আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব একটা জীবাণুর শ্রেণীবিভাগ নিয়ে, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন নিয়ে। আসলে ব্যাকটেরিয়ার অনেক শ্রেণীবিভাগ রয়েছে, তার আকৃতিগত শ্রেণীবিভাগ রয়েছে, তার ফ্লাজেলা কর্তৃক শ্রেণীবিভাগ রয়েছে। এছাড়াও তার রঞ্জন কর্তৃক শ্রেণীবিভাগ রয়েছে এবং স্পোর ভিত্তিক শ্রেণীবিভাগ রয়েছে এবং তাপমাত্রা ভিত্তিক শ্রেণীবিভাগ রয়েছে। আমি যদি প্রথমেই আসি তার আকৃতিগত শ্রেণীবিন্যাস, 5 ধরনের বলা যায়। একটা হচ্ছে কক্কাস আকৃতির এবং ব্যাসিলাস আকৃতির, কমা আকৃতির এবং স্পাইরিলাম আকৃতির এবং স্পাইরোকিট আকৃতির। তো আমরা আসলে কক্কাস, ব্যাসিলাস এগুলো বুঝবো না। কক্কাস বলতে আসলে সাধারণত বোঝায় এই ব্যাকটেরিয়াগুলো দেখতে গোলাকার, এবং ব্যাসিলাস বলতে এই দণ্ড আকৃতির, এবং কমা বলতে কমা আকৃতির। এছাড়াও স্পাইরিলাম যেগুলো আছে সেগুলো হচ্ছে কুণ্ডল আকৃতির, এবং স্পাইরোকিট যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্ধকুণ্ড আকৃতির। এবং এই ফ্লাজেলা কর্তৃক যদি আমি কোনো কারণে শ্রেণীবিভাগ বলতে চাই, তাহলে পেরিট্রাইকাস আছে, অ্যাট্রাইকাস আছে, এই লোফোট্রাইকাস আছে, মনোট্রাইকাস আছে। এছাড়াও বিশেষ করে আমাদের এই জীবাণু আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে রঞ্জন ভিত্তিক যে শ্রেণী বিভাগ রয়েছে, অথবা আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইউজ করি এটা, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। তো অনেকগুলো রোগ রয়েছে যেগুলো আসলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বিশেষ করে ব্যাসিলাস এন্থ্রাসিসের কারণে ত্বকা রোগ হয়ে থাকে। এছাড়াও ইকোলাইয়ের কারণে এই অন্যান্য রোগ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি আইডেন্টিফিকেশন করতে পারি রঞ্জন ভিত্তিক এটা কি গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে কিন্তু আমরা এখানে ন্যারো স্পেকট্রাম অথবা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো। এবং এছাড়াও তার স্পোর ভিত্তিক শ্রেণীবিন্যাস রয়েছে, বিশেষ করে 2 ধরনের, স্পোরোলাইটেড এবং নন স্পোরোলাইটেড। এছাড়াও তাপমাত্রা ভিত্তিক যে 3টা রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, এটা হচ্ছে সাইক্রোফিলিক এবং মেসোফিলিক এবং থার্মোফিলিক। তো আরও অনেক ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে। বিশেষ করে আমরা আজকে বেসিক যে আলোচনাটা আছে, অর্থাৎ অণুজীববিদ্যার এই জিনিসটা আলোচনা করলাম। ধন্যবাদ।